অকল্পনীয় ভূমিধস বিজয়ের পথে জামায়াত। পূর্বের সকল জরিপের অবসান ঘটিয়ে অবশেষে ক্ষমতায় যাচ্ছে জামায়াত, দুশ্চিন্তায় তারেক জিয়া। পূর্বের ইতিহাসে কখনো ঘটেনি, তা ঘটিয়ে দিল জামায়াতের সমর্থকরা। দাড়িপাল্লার স্লোগানে উত্তাল ট্রেন, ঈদের আমেজের মতো ভোট দিতে যাচ্ছে সাধারণ জনগণ। বিএনপি বাদে ভোট দিলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন কুমিল্লা ৪ আসনের ঋণ খেলাফির দায়ে প্রার্থিতা হারানো সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। বিভিন্ন জায়গায় জামায়াতের নির্বাচনী এজেন্টদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের প্রার্থী আমির হামজাকে ৫,০০০ করে মোট ১০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ দিন করে ৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনারা দেখছেন সরল কথা নিউজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলুন দেখে আসা যাক আইআইএলডি এর জরিপে কি আছে। ৩০০ আসনেই ৬৩,৬১৫ জন ভোটারের মাধ্যমে করা হয়েছে এই জরিপ। পরিসংখ্যানবিদদের মতে এত বড় স্যাম্পলে মার্জিন অফ এরার খুবই কম। ফলাফল বলছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫ আসন, বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১ আসন। আইআইএলডি এর এই জরিপে জামায়াত ও বিএনপির মধ্যে আসনের পার্থক্য মাত্র ৪টি, কিন্তু রাজনীতিতে এই ৪টি আসনই ঠিক করে দেয় কে সরকার গঠন করবে আর কে বসবে বিরোধী দলে। এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্যারাডক্স, কারণ জনপ্রিয় ভোটে কিন্তু এগিয়ে বিএনপি জোটের ৪৪.১% ভোট আর জামায়াত জোটের ৪৩.৯% ভোট, ব্যবধান মাত্র ০.২%। তাহলে প্রশ্ন, ভোট বেশি পেয়েও বিএনপি কেন আসনে পিছিয়ে? উত্তর লুকিয়ে আছে নির্বাচনী ভূগোলের অঙ্কে। বিশ্লেষকরা বলছেন বিএনপির ভোট সারা দেশে ছড়ানো, কিন্তু জামায়াত তাদের ভোটকে নির্দিষ্ট আসনে কনসেন্ট্রেট করতে পেরেছে। রাজনীতির ভাষায় একে বলা হয় ভোট কনসেন্ট্রেশন এফিসিয়েন্সি। জামায়াত হয়তো দুর্গগুলোতে বিশাল ব্যবধানে জিতছে না, কিন্তু জয়ের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই তারা নিশ্চিত করেছে।